গাইজ আজকে আমি ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে আমার সামনে পেন্সিল মামুনের এই ভিডিওটা চলে আসে। আচ্ছা, এর পেজের নাম হলো প্রিন্স মামুন। প্রিন্স নাকি ভাই? প্রিন্স মানে হলো রাজপুত্র। তা তুমি কোন রাজ্যের রাজপুত্র ভাই? টিকটক রাজ্যের নাকি? না না, এ হলো লাইকি রাজ্যের রাজপুত্র ছিল এক সময়। লাইকি টিকটক একই জিনিস, মানে বলা যায় এ হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটকার। এক সময় ও লাইকিতে ভিডিও বানাতো, তারপরে লাইকি ওকে বলে যে দেখ ভাই, এটা হলো পাগলাগারদ, এখানে পাগলরা থাকে আর তুই তো পাগল না, তুই হইলি প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীদের এখানে কোনো জায়গা নাই, প্লিজ দূরে গিয়ে আমর। তারপরে ও লাইকি থেকে চলে যায় টিকটকে। তারপরে মোটামুটি ওর লাইফ চলতেছিল ভালোই। হঠাৎ ও বিয়ে করে বুইরা একটা মহিলা, মানে ওর চেয়ে একটু বেশি বয়স্ক আর অনেক টাকাওয়ালা একটা মহিলাকে। তারপরে ভাই ওর জীবন পুরো ঘুরে যায়। রোজ রোজ দেখি একটা করে গাড়ি কিনছে, একটা করে বাইক কিনছে, আর তার সাথে 500 কোটি আইফোন তো হাতে থাকেই। মানে বুঝতে পারছো এখন আমাকে বড়লোকস হইতে হইলে কি করতে হবে? ইয়েস, কোনো মেয়ে বিয়ে করতে চাইলে আমাকে বিকাশে ইনবক্সে নক দাও। তোমার বয়স 5 বছর হোক বা 95, এটা কোনো ব্যাপারই না। যদি তোমার অনেক টাকা অনেক ভালোবাসা থাকে, মানে ভালোবাসা থাকলে আসলে টাকা কোনো বিষয়ই না। বয়স দ্বিগুণ হইলেও বিয়ে করা যায়, এটার প্রমাণ আমাদের মামুন ভাই। টিকটক থেকে আমাদের মামুন ভাই এখন ফেসবুকেও চলে এসেছে। হ্যাঁ ভাই, এখন ফেসবুকে হাউ করা শুরু করছে, কিছু করার নাই। না আসলে উনি খুবই ভালো ভালো কন্টেন্ট বানায়। যেমন এই ভিডিওটাই দেখো, ভিডিওটার টাইটেল হলো আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে সারপ্রাইজ করলাম লাইলাকে। বক্সের ভিতরে কি এটা? আইফোন 14 প্রো ম্যাক্স। ভাই এরকম রিঅ্যাকশন কে দেয়? সত্যিকারের রিঅ্যাকশন হইলে হয়তো বা এরকমটা হইতো না। অভিনয় করতে গেলে একটু মিস্টেক হইতেই পারে, ব্যাপার না। সো সেই দিন আমার মোবাইল কিনতে যে বুঝতে পারলাম ওর একটা নতুন মোবাইলের প্রয়োজন। তো বেসিক্যালি এই ভিডিওটায় আমাদের মামুন ভাই তার স্ত্রীকে আইফোন 14 প্রো ম্যাক্স গিফট দিবে। তবে এটা তার স্ত্রী জানে না, মানে সারপ্রাইজ করে দেবে তার বউকে আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে, এরকমটাই বলছেন আমাদের মামুন ভাই। এখন লাইলা বাসা নাই, কারণ ও শপিং এ গেছে। আর এই ফাঁকে আমি আমার বাসার সবকিছু সেট করে নিচ্ছি আমার নিজের মতো করে, যেভাবে ওকে সারপ্রাইজ করা যায়। ওকে, আমরা বিশ্বাস করি মামুন ভাইকে। বিশ্বাস করলাম যে ওনার স্ত্রী এখন বাসায় নাই, শপিং করতে গেছে বাইরে। এখন লাইলা বাসা নাই, কারণ ও শপিং এ গেছে। আর এই ফাঁকে আমি আমার বাসার সবকিছু সেট করে নিচ্ছি আমার নিজের মতো করে, যেভাবে ওকে সারপ্রাইজ করা যায়। তার ওয়াইফ লাইলা বাইরে গেছেন, এর ফাঁকে সে বাসায় সবকিছু সাজিয়ে নিচ্ছে, মানে সবকিছু সাজিয়ে নিচ্ছে। তারপরে তার ওয়াইফ শপিং মল থেকে বাসায় আসলে তখন তাকে সারপ্রাইজ দেবে। ওকে, দেখি আমরা। আর আমার সামনে যে টিঙ্কুটা, এই টিঙ্কুটা কি করে বদমাশ ও ফুলের পাপড়িগুলো খেয়ে ফেলে। আমি এত কষ্ট করে সাজাই, আর এটা কি ভাই? এইটা কি? তোমার ওয়াইফ নাকি বাসায় নাই, শপিং করতে গেছে? এই ফাঁকে তুমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু রেডি করছো, তাহলে তোমার পেছনে এটা কি তোমার নানি? কি মামুন ভাই, তুমি নাম্বার 1 টিকটকার হওয়ার পরে এরকম 2 নাম্বারই করছো আমাদের সাথে। ভাই ওর পেছনে ওর বউ বসে আছে, আর ও বলে নাকি ওর বউ বাসায় নাই, এর ফাঁকে সারপ্রাইজ গিফট রেডি করছে তার জন্য। ছাড়ো ভাই, আমরা আগে থেকে জানি এটা সবটাই সাজানো, তারপর আমরা না জানার ভান করে দেখে যাবো তাদের ভিডিও। আর ভাই আমি এটা দেখতে চাই যে দর্শককে টুপি পরানোর জন্য আর কত অভিনয় করতে পারে তারা। আর কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই কমেন্ট করে বলবেন। না সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে। সাজানোটা একেবারে রঙিন হয়েছে, ঠিক তোমার চুলের মতো। অলরেডি মোটামুটি 2-4 ঘন্টা ওয়েট করে ফেলছি, আশা করি এখনই চলে আসবে। এন্ড আপনাদেরকে দেখাবো যে ও কতটা খুশি হয়েছে, ওর রিঅ্যাকশন। হ্যাঁ ভাই, আমরাও অপেক্ষা করছি, আমরাও তো দেখতে চাই তোমার ওয়াইফের ফেক রিঅ্যাকশন। আমি ওকে বলে রাখছি বাসা নিচে এসে আমাকে কল দিবা, দেন আমি রিসিভ করব। দেখছো ভাই, আমাদের মামুন ভাই কিন্তু চালাক আছে। শপিং করে আসছে এটা প্রমাণের জন্য কিন্তু কয়েকটা শপিং ব্যাগও হাতে ধরাই দিছে। তারপর ওকে নিচ থেকে চোখ ধরে নিয়ে আসছি, ও হেঁটে উঠতে পারতেছিল না, সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল। মোটা হাতিটা আমার। বডি শেভিং ভাই, বডি শেভিং। মোটা হাতি মানে কি ভাই? মোটা হাতি কি? তোমার ওয়াইফ মোটেও মোটা না, একটু শরীরে মাংস বেশি, বাট মোটা না। তুমি একটু বেশি চিকন, এই কারণে তোমার পাশে ওরে মোটা লাগে। ও জানে না যে সামনে কি আছে, ও প্রস্তুত না। হ্যাঁ, সে কিছুই জানে না, আর কতটা প্রস্তুত না সেটা তো আমরা আগেই দেখেছি। কি করছো তুমি? ও মাই গড, শুধু ফুলই নাই, ফিতাটা খুলো। বক্সের ভিতরে কি এটা? আইফোন 14 প্রো ম্যাক্স। দিস ইজ ইওর ব্র্যান্ড নিউ আইফোন 14 প্রো ম্যাক্স। অভিনয়। জেফার আন্টির কাছ থেকে অভিনয় শিখে আসতা। ইন্ডিয়াতে ভাই ফেক ভিডিও বানানোর উস্তাদ রয়েছে কেনবি লাইফস্টাইল, প্রীতম জেফার। আর বাংলাদেশেও একজনকে পাইলাম, তবে অভিনয় অনেক দুর্বল। এই অভিনয় কাজ হবে না আন্টি, আরো ভালো অভিনয় করা লাগবে। চাইলে তুমি কেনবি লাইফস্টাইলের প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখতে পারো, মোটামুটি অভিনয় শিখে যাবে। আমি রুবেট টুডে। বক্সের ভিতরে কি এটা? আইফোন 14 প্রো ম্যাক্স। দেখতেই তো পারলেন ওর ক্রেজি রিঅ্যাকশন, ও কতটা হ্যাপি হয়েছে। আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি অ্যাট অল, মানে স্পিচলেস হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। সো টাচড, মানে আই ক্যানট বিলিভ ইট। আমার জীবনে এরকম ঘটনা বুঝতে পারে, আমি একদম রেডি ছিলাম না জিনিসটার জন্য, মনে হচ্ছে কেঁদে ফেলবো। কতটা হ্যাপি হয়েছে মানে বুঝাতে পারতেছে না। এত খুশি হওয়ার নাটক করা লাগবে না আন্টি, আমরা সবাই জানি ও তোমার টাকাতেই তোমাকে গিফট দিচ্ছে, আর এটা তুমিও জানো। আমাদের মামুন ভাইয়ের বাইক কালেকশন দেখবে না? এই দেখো। সো আমাদের বাইক কালেকশন আরো কয়েকটা বাড়বে। দিনে 2টা চালাবো, রাতে 2টা চালাবো। ড্রেসের সাথে ম্যাচ করে বাইক বের করব। আর কার তো আছে আমাদের অলরেডি 5টা, আর বাইক আছে 3টা, আমাদের 2টা আছে, আরো 3টা কিনবো।
তিনটা কেনার পর 5টা বাইক হবে, 5টা কার হবে। দেখছো ভাই, বিয়ে করছে একটা আর গাড়ি নিছে কয়টা। বড়লোকস ভাই, বিশাল বড়লোক। চাই ভাই আমারও এরকম একটা বউ চাই, বয়স 100 বছর হোক, মোটামুটি কোটিপতি হইলেই চলবে। নিজের যোগ্যতা দেখা কথা বল। বাইকের কালেকশন শেষ হবে না। বাইক হচ্ছে যে বেসিক 5টা থাকবে আমার, আর আনলিমিটেড তো অনেকগুলো থাকবেই, তাই না? উফ, আমিও এমন ভাবে আমার ওয়াইফকে বলবো, গাড়ি থাকবে আমার, বাড়ি থাকবে আমার, তুমি ছাড়া আরো 4-5টা বউ থাকবে আমার, তাই না? আর তখন সে মুস্কি হেসে বলবে। এই দেখেন একবার ব্লু, এই যে এখন দেখেন কি ব্লু দেখাচ্ছে না, এই যে এখন দেখেন পার্পল কালার হয়ে গেছে, চেঞ্জ হলো এখন সিলভার কালার হয়ে গেছে, এখন কি স্কাই ব্লু হয়ে গেছে, জাস্ট জোস। এটার এখনো গ্রাফিক্স বাকি আছে, এর মতন একটা স্পয়লার লাগানো। ইয়ামাহা কোম্পানির বাইক, সুজুকি কোম্পানির বাইক। বাইক আর বাইক ভাই, কে দেখতে চাইছে ভাই? কেন দেখাইতাছো? বাইক দেখতে হলে আমি শোরুমে চলে যেতাম, ফেসবুকে কেন আসছি? আরে যাই বলো না কেন, মামুন ভাই আর ভাবিকে আসলেই কিন্তু অনেক কিউট লাগে, স্পেশালি লাইলা ভাবিকে। ওনাকে দেখলে অনেক নিষ্পাপ আর ভদ্র মনে হয় কেন জানি আমার। ওদের নিয়ে এত কথা কখনোই হতো না, মানুষ এত ট্রোল করতো না, বাট করে তাদের নিজেদের জন্যই। আর তারাও হয়তো এটাই চাই, কারণ যত ট্রোল তত পপুলারিটি আর তত বেশি ভিউজ। সো এই ছিল ভিডিও, আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো হ্যালো জিহাদ। হ্যাঁ বন্ধু, আমার জন্য বড়লোক বউ পাইলি? আসতেছি দাঁড়া।